সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। এখন কিন্তু 8:30 বেজে গেছে আর আমার ছেলের যাওয়ার সময় হয়ে গেছে। তো টোটোবেলা চলে আসে 8:30 কি 35-এর মধ্যে। তো রেডি হয়ে গেছে, এক্ষুনি ঢুকবে। আর এই যে সারাটা দিনের মতো চলে যায়, বাড়িটা পুরো ফাঁকা লাগে। তো কি বলবো, একটা বাচ্চা হলে তো এরকমই হয়। আজ বাড়িতে যেহেতু কেউ থাকেই না, আমি একা থাকি, তো সেই জন্য পুরো মনে হয় নিজেকে একটা বোবা লাগে। না কোনো মানুষের সাথে কথা বলতে পারি, না কথা বলার একটা কাউকে পাই। অল টাইম বাড়ির মধ্যেই থাকি মুখ বন্ধ করে। তো এখন সমস্ত বাসি কাজ বাজগুলো করবো। আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর প্রচুর কাজ থাকে। সব মানে পরিষ্কার থাকলেও মনের মধ্যে একটা বাসি বাসি থাকে। লক্ষ্মীবারের দিন একটু ভালো করে পরিষ্কার করে ঝাঁটা দিয়ে মুছে তারপরে পুজো করতে বেশ ভালো লাগে। আর মাসি তো চোখ অপারেশন করেছে, পুরো কাজের দায়িত্ব, রান্না, মানে সমস্ত একটা সংসারের তো পুরোটাই আমার ঘাড়ের ওপর পড়েছে। আর আমি তো পাচ্ছি না কোমর নিয়ে, তো অসুবিধা হচ্ছে, তাও কিছু করার নেই, করতে হবে। তো মাসি দেখা করতে এসেছিলো, তাও এখনও 20 দিন বললো, 20 দিন একটু কষ্ট করে করো, তারপরে আসবো। তো আমি বললাম যে ঠিক আছে। আর ঘোড়া দেখলে ঘোড়া হয়, এটা যে কথা যেরকম আছে সত্যি তাই। আমার বড় দেখো অন্যান্য দিন ধুয়ে দেয়, কিন্তু আজকে যেরকম অনেক কাজ, তো সেই রকম একটু হেল্প করে না। তো আমি সমস্ত কাজ বাজগুলো করে স্নান করে নিয়েছি। আর এখন আলপনা দিয়ে দিচ্ছি। আর আলপনা দিলে না বাড়িটা একদম পুরো মনেই হয় যে আজকের দিনটা বেশ পুজো পুজো, আর বাড়িটা এত ভালো লাগে। জানি না কেন পুজো দিয়ে আলপনা দিয়ে, মানে এই সব ধূপ প্রদীপ এগুলো দেখলে না মনের মধ্যে একটা শান্তি পাই। আর পুজো দেওয়ার পরে তো আরোই। তো আজকে বেশি জামা কাপড় ছিল না, অল্পই ছিল, তো ছাদে আর গেলাম না, নিচেই মেলে দিলাম। আর এখন তো শীত পড়ে গেছে বেশ ভালোই, কিন্তু সেইভাবে ফুল ফুটছে না, সাদা ফুল। আর যদিও বৃহস্পতিবারে একটা ভাই এসে আমাকে দিয়ে যায় তোমার ফুল, আমের শাখা, কলা, পান, মানে যেগুলো লাগে বৃহস্পতিবারের পুজোয়, তো সেইগুলো সবই দিয়ে যায়। তো আজকে রান্নার অনেকটা দেরি হয়ে গেছে, মানে একা হাতে সমস্ত কাজ বাজ এত কিছু করে না রান্নার প্রচণ্ড দেরি হয়ে যায়। আর যেদিন দেখি যে দেরি হয়ে গেছে, একটা টাইমের মধ্যে আমাকে রান্নাটা শেষ করতে হবে, তখন কিন্তু একবারে মশলা দিয়ে মাখিয়ে চুকিয়ে চিকেন বসিয়ে দিই। তো আজকে দু রকমভাবে চিকেন রান্না হবে। তো আমাদেরগুলো আমি আলাদা রেখে দিয়েছি, এটা বরের জন্য তেল ছাড়া। তো একবারে মশলা দিয়ে মাখিয়ে টমেটো দিয়ে দিলাম, একটা গ্যাস লো করে ঢেকে তারপরে বারান্দায় এসে একটু চা খেয়ে নিলাম। রান্না করতে করতে আবার চায় নেশা পেয়ে যায়, প্রতিটা দিন একটু চা করে খেয়ে নিই। এই চা খাওয়াটা ভীষণ বাজে, কেননা খিদের টাইমে যদি চা খেয়ে নাও না, তাহলে সেই খিদেটা বসে যায়, তারপরে আস্তে আস্তে কিন্তু শরীরটা গ্যাসে ফুলতে থাকে। তো আমারও সেই অবস্থা, শরীর ধীরে ধীরে ফুলছে। আর বিনা তেলে রান্না করছি, তো স্বাদ কীরকম হয় না হয় জানোই, বুঝতেই পারছো। তো সেই জন্য আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর নামানোর টাইমে দিয়ে দিচ্ছি একটু বাটার, এটা বাটার চিকেনই বলা যেতে পারে। তো বাটারটা কিন্তু আমি একটু পুড়িয়ে দিলাম, নইলে একটা গন্ধ আসে না কাঁচা বাটারের। তো দেখো বরের রান্নাগুলো কিন্তু আমি আগে করে দিয়েছি। আর পালং শাক করেছি বড়ি দিয়ে, তো কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে বিনা তেলের, কিন্তু ভালো করে কষালে কিন্তু রান্না বেশ ভালোই হয়। আর এখন করছি আমাদের চিকেনটা, আর অ্যাঞ্জেলের ভাতটাও করে নিলাম কুকারে। আর এই হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে ভাজছি। তো আমার শ্বশুর আবার খেতে বসে বলবে কি একটু তিতো মিতো, মানে বয়স্ক মানুষ যেরকম হয় না, একটু তেতো পছন্দ করে, একটু চচ্চড়ি মচ্চড়ি এগুলো পছন্দ করে। তো সেই জন্য একটু আমি আলুতে করলা দিয়ে ভেজে দিলাম। তো আমি তো আগে খেতাম না তেতো, মা কত মানে খাওয়ানোর চেষ্টা করতো, কিন্তু খেতাম না। আর এখন তো নিজের সংসার হয়ে গেছে, নিজে রান্না করি, নিজের সব কিছু করি, তো তখন মনে হয় না একটু খেয়ে দেখি। তো এরকম করে কিন্তু অনেক সবজি খাওয়া শিখেছি বিয়ের পরে, আর আমার বরকেও কিন্তু অনেক সবজি খাওয়া শিখিয়েছি। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমার ছেলেকে পড়িয়ে নিয়েছি। তো তারপরে সন্ধ্যার সময় আবার এক জায়গার থেকে প্রসাদ এসেছিলো, খিচুড়ি 5 তরকারি। তো ও খেলো, খেয়ে বলে আমার জন্য একটু পনির বানিয়ে দাও। তো পনিরটা ওই এনে দিল নিজে সদরঘাট থেকে। আর মশলা এখানে রয়েছে কাজু বাদাম, চারমগজ, পোস্ত, টমেটো একবারে পেস্ট করে নিয়ে কষিয়ে তারপরে কাঁচা পনিরটা দিয়ে দিয়েছিলাম। তো আমি কাঁচা পনিরটাই বেশি ভালো লাগে, সেই জন্য একটু ভেজে নিই না, আর মাঝে মধ্যে ভেজে নিই। তো এখন টিভি দেখা হবে আর খাওয়া হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। তো আজকের মতো চলো, টাটা, গুড নাইট।